जय गुरु जय श्री गुरु जय परमात्म गुरु जय तु कलिजुग पावन अवतारी जय कलिर कलम औषधौतकारी। ओगो दयाल गुरुदेव आज कीर्तन प्रारंभेर अग्रभागे आमी आपनादेर जुगल चरणे शरणागत हलाम। तत्परे माधुर्य मंडितमय सीधाम नव बृंदावने उपवेशनिया सकल कृष्ण अनुरागी गौर अनुरागी भगवत प्रेम माधुर्य अनुरागी सकल कृष्ण भक्तिर चरणे गौर भक्तिर चरणे भगवत भक्तिर चरणे ए दिनाधीन कांगाल प्रहल्लादेर पक्ष थेके एवं आमार सम्प्रदायेर पक्ष थेके आमी आपनादेर सकलेर जुगल चरणे दंडवत प्रणति जानाई। तत्परे प्रणति जानाई आमार आद्याशक्ति जोगमांग राधा विश्व स्रष्टा आह्लादिनी शक्ति रस उद्गारिणी आमार मातृवर्गेर चरणे मा गो विश्वेर मध्य यदि बंधु बोलते हय सेटी किन्तु मा। विश्वेर मध्य यदि बान्धवी बोलते हैं सेटी हलो मा। ताई आमी कीर्तन प्रारम्भे आमार भक्तिमती मायेर चरणे कोटि कोटि दंडवत प्रणति जानाई। तत्परे पितृ चरणे प्रणति जानाई। अनंत कोटि वैष्णव अनंत कोटि ब्राह्मणेर चरणे अनंत कोटि प्रणाम जानाई। तत्परे जानाई आजकेर जारा आयोजन कर्ता प्रतिटी बाड़ीते बाड़ीते गिये भिक्षा करे कांगालेर मतो सेजे आजके आमादेर मतो कीर्तनियादेर हाथे अर्थगुलो तुले देय। बेदनाटा आमादेरके एकटु बुझे निते हय कारण केउ देय चाल केउ देय डाल केउ देय कत किछु गाल शत জ্বালা সয়ে নিয়ে তবু তারা হরিনামের বাসরটাকে ধরে রাখে। বেদনা ব্যথা শুধু অর্থে হয় না, বেদনার প্রলাপটা কেবলমাত্র ভালোবাসাতেই লুকিয়ে যায়। একজন মহান মানুষ বলেছিলেন যদি তোমাকে কেউ শালা বলে তুমি তাকে শালা বলো না, তুমি তাকে বুকে নাও। তাহলে তোমাকে যারা শালা বলেছে ওই মানুষটা বুঝতে পারবে যে আমি উনাকে শালা বলে আমার চরিত্রটাকে খারাপ করেছি, বাস্তবে ওর চরিত্রটা খারাপ নয়। আরে হরিবল হরিবল কথাটা বলেছিলেন একটা মুসলমান বাড়ির ছেলে ডক্টর এপিজে আব্দুল কালাম, যিনি সদা সাত্বিক আহার করতেন। তা কাজে কিনা যারা এই অনন্ত সজ্জার সাহিত্য ভক্তিমতী দেবীদের নিয়ে নিবিড় কুসুম্ব কাননে গড়েছে এই মধুর বৃন্দাবনের আলোকিত সজ্জা। দাড়িব কুসুম্ব সুশোভিততে বসেছে আমার প্রাণ গোবিন্দ রাধারানী। সেই কমিটি বাবু সোনাদের আমি গুরুজনেদের প্রণাম জানাই আর সমবয়সীদের আলিঙ্গন জানাই। আমার চেয়ে যারা বয়সে কনিষ্ঠ, ছোট ভাষাটা নয়, কনিষ্ঠ, আমি তাদের আশীর্বাদ করি তোমরাও ধরে রাখো
দেখতে দেখতে তো আমি আপনাদের চরণে 2 বছরই চলে আসলাম। তো আমার আগে যিনি কীর্তন করলেন তিনার তো একটা নখের কোনা আমি নয়, একটা অসীম সাগর। হয়তো আপনারা কেউ বিচলিত হয়েছেন যে অনেক সময় অনেক ভাষাগুলো বুঝতে পারছেন না, কিন্তু দেখুন এই বয়স পর্যন্ত যে উনি দাঁড়িয়ে আছেন, উনি আমাদের পিতামহ ভীষ্ম। ভীষ্ম তো ইচ্ছা করে মৃত্যুটা বরণ করে নিতে পারতেন, কিন্তু কেন আছে জানেন সরসজ্জা? তিনি ধর্মের জয় দেখবে বলে, তাই তিনি আজকে সরসজ্জায় আছেন। হরিবোল হরিবোল। গাছ কেটে নাও পুকুর থেকে, গোড়াটাকে উপড়ে ফেলো না। আর গোড়াটা আছে বলে পুকুরের পাড়ের মাটিটা ধরে আছে। প্রণাম জানাই আমি দূর থেকে। অসীম ছন্দ, অসীম গুণ, যৌবনে তিনি কত খেলা করেছে গো। কারণ এই বৃদ্ধকালে যদি এত খেলা করতে পারে, যৌবনে কি করেছেন তিনি সঙ্গীতকে। প্রণাম 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 পিতামহ বাবা আমার। আমার আস্তে আস্তে তো তুমি চলে গেলে গো বাবা, নালে আরেকটু চরণ ধুলি তোমার নিতে হবে। তুমি কি খেলে, কি করলে, কি পড়লে সেটা আমার দেখা দরকার নেই, আমি দেখবো তোমার গুণ কি। কে বলেছিল? অর্জুন বলেছিল কর্ণদেবকে। আমি জানি তোমার বুকে যে কবচ কুণ্ডলটা আছে, আমার কোনো শক্তি নেই যে তোমার আমার বাণ তোমাকে ভেদ করে যাবে। কিন্তু কর্ণ, আমি ধন্য হলাম তোমার ত্যাগের কাছে। আরে আজকে যদি তুমি ত্যাগ না করতে, আমি পারতাম না তোমাকে বধ করতে। যখন কর্ণের মাথাটা কেটে দেওয়া হলো, ছুটে গেছে কুন্তি, ছুটে গেছে পারিষদগণ, আর ছুটে গেছে অর্জুন। বলছে তোমাকে আমি কেন মারলাম জানো? তুমি আমার পাঞ্চালীকে গালি দিয়েছিলে, তুমি আমার ছোট্ট নাবালক সন্তান অভিমন্যুকে কুপিয়ে মেরেছিলে, তাই আমি তোমাকে বানে মারলাম। পুত্র সম ঘটোৎকচকে ব্রহ্মবাণ মেরে তুমি নিধন করলে, এই না তুমি জ্যেষ্ঠ? কর্ণ কেঁদে কেঁদে বলছে, ওরে ভাই, তোরা আমাকে দাদা বলে স্বীকার না করলেও আমি তোদের ভাই বলে স্বীকার করেছি। কেন জানিস? যখন জয়দ্রুত তখন তোর প্রথমে তোর অভিমন্যুকে তলোয়ার চালালো, যখন তার শরীরটা ক্ষত বিক্ষত করে দিল, যে মৃত্যুর জন্য আত্মনাদ করছে, আমি তখন নিরুপায় হয়ে তার মৃত্যু দেওয়ার জন্য আমি তলোয়ারটা চালিয়েছিলাম। শোনো অর্জুন, তলোয়ারটা আমি অভিমন্যুকে চালাইনি, তবে তলোয়ারটা যে আমি আমার বুকে চালিয়েছি। কারণ কোন পিতা যদি পুত্রের মৃত্যু দেয়, সে পিতা কি আর বেঁচে রয়? তাই অর্জুন, তোমার হাতে আমি মৃত্যু নেব বলে আমার ভীমের পুত্র ঘটোৎকচকে আমি মারলাম। আর ঘটোৎকচকে যদি আমি এইবারে না নিধন করি, তাহলে তোমার ক্রোধ আসবে না, আর তুমি আমাকে মারবে না। আর তুমি যদি আমাকে না মারো, পাণ্ডু কি করে হস্তিনার সিংহাসন পাবে বলতে পারো?
হে বাসুদেব, যে জন্মে একটু মায়ের স্নেহ পেল না, তবে কেন এনেছো তাকে এই বরণের সভাতে? আরে বাবা, জীবনে যদি দিন জ্বালাতে নাহি পারো, সমাধি পরে মন জেলে দিও। জীবনে যদি দিন জ্বালাতে নাহি পারো, সমাধি পরে দীপ জেলে দিও। জীবনে যদি দিন জ্বালাতে নাহি পারো, সমাধি পরে মোর জেলে দিও। এখনো কাছে আছি তাও তো বোঝো না, আমি যে তোমাদের কত প্রিয়। জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো, সমাধি পরে দীপ জেলে দিও। ভালোবাসে তো মনি তো পাই না, যে ভালোবাসে প্রভু সে কাছে আসে না। বিদায়ের কালে কেন কেঁদেছিলে, কাঁদলে প্রদীপ আর জ্বলবে না। জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো, সমাধি পরে দীপ জেলে দিও। জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো, সমাধি পরে দীপ জেলে দিও। জীবনে যদি জ্বালাতে নাহি পারো, সমাধি পরে মোর জেলে দিও। এখনো 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 কাছে আছি তাইও তো বুঝো না, আমি যে তোমার কত প্রিয়। জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো, সমাধি পরে দীপ জেলে দিও। সমাধি পরে দীপ জেলে দিও, সমাধি পরে দীপ জেলে দিও। কেন এনেছো আজ আমার কুন্তিকে? জন্মে তো পরিচয় দিলে না যে আমি তোমার পুত্র। মা, তুমি আমাকে পুত্ররূপে পরিচয় নাই বা দিলে। আমি যে তোমার পুত্র আমাকে বলেছে পিতামহ। যেদিন সরসজ্জা করে দিয়েছিল অর্জুন, আমি পিতামহকে প্রণাম করতে যেতে আমাকে পিতামহ বলছে, অঙ্গরাজ তুমি অঙ্গরাজ নয়, তুমি কুন্তী নন্দন। কি বললে পিতামহ? আমি হ্যাঁ, তুমি কুন্তীর নন্দন। তোমার বাবার নাম সূর্যদেব কর্ণ। এটা কেউ না জানুক, আমি জানি। শোনো কর্ণ, যদি তুমি ধর্মের প্রতীক হও, ধর্মের কাছে আত্মসমর্পণ করো জীব। কারণ আমিও তো ধর্মের কাছে আত্মসমর্পণ করেছি।
শোনো অঙ্গরাজ কর্ণ, যেদিন আমি মায়ের কথায় স্বয়ম্বর সভাতে 3টি মেয়েকে তুলে নিয়ে এনেছিলাম, 3টি মেয়ে, এই মেয়ে! কি আছে ওখানে? হ্যাঁ, আরে না না, আপনারা ঘুরে দেখছেন কেন? গঙ্গাপুত্র ভীষ্ম চলেছে কাকে আনতে? না, গঙ্গাপুত্র মায়ের কথাই চলেছে ওই 3টি কন্যাকে আনতে। বীরের পুত্র বীর যে হইবে, কন্যাকে গ্রহণ করিবে। মা, আমি তোমার কথাই যেতে পারি বটে, কিন্তু আমি ওই কন্যাকে গ্রহণ করতে পারবো না। গ্রহণ করিস না করিস পরের কথা, মায়ের কথাটা তো মানবি নাকি? হ্যাঁ, মায়ের কথা মানবি না তুই? আমি যদি তোকে বিদ্যা শেখালাম, বিদ্যার মান দিবি না? মা, যথা আজ্ঞা করো জননী। চললাম রথের উপরে, জয় মা বলে চললেন। শাল্যরা, যুদ্ধমসেন সকলে বসে আছে। 3টি কন্যাকে কোলে তুলে নিলেন রথে। কে? দেবব্রত ভীষ্ম। 3টি মেয়েকে কাশীরাজের কন্যা, অম্বা, অম্বিকা, অম্বালিকা। 3টি কন্যাকে যখন তুলে নিলেন, ওই 3টি কন্যা মায়ের কাছে যখন নিয়ে আসলেন, তখন মা বলছে, পুত্র, তুমি যে সত্যি বীরের পুত্র আজ প্রমাণ দিলে আমাকে, বেশ, খুব খুশি। অম্বা তখন বলছে, তুমি যখন আমাকে আমার হাতে ধরে তোমার ঘোড়াতে তুলেছ, রথে তুলেছ, তাহলে তুমি আমার সতীত্ব নষ্ট করে তুমি আমাকে গ্রহণ করো। ছোট ছোট ছোট। তখনই ভীষ্মদেব প্রণাম করেছিলেন ওই মেয়েটাকে, আর বলেছিলেন, দেবী। দেবী, শুধু আজকে তুমি আমার দেবী না, বিশ্ব চরাচরে যত নারী সকল আমার কে? হ্যাঁ, বাহ। আচ্ছা দেবী, তুমি বলো, তুমি যদি আমার মা হও, আমি মাকে কি স্ত্রী রূপে গ্রহণযোগ্য করতে পারি? বলো না। আমি পারি তোমায় গ্রহণ করতে, সেটা হলো তুমি আমার মা, আমি তোমার পুত্র। বাহ। দেবব্রতর ভাষা শুনে বলছে, তাহলে তুমি যখন আমাকে নিয়ে এসছো যার কাছ থেকে, তার কাছে দিয়ে আসবে। চলো, আমি তো শাল্যরাজের বাগদত্তা, ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। শাল্যরাজের কাছে নিয়ে যেতে শাল্যরাজ বলছে, পর পুরুষ যাকে স্পর্শ করে সে অসতী, আমি তাকে গ্রহণ করি না, ঘৃণা করি। পুনরায় ভীষ্মদেবকে বলেছিল, অম্বা তুমি আমায় গ্রহণ করো। বলছে, না মা, আমি পারবো না। কটুক্য বাক্যে ভৎসনা করলেন ভীষ্মদেবকে, কিছু বললেন না। ভীষ্ম নীরব শুনে যাচ্ছে। মা তো কত কিছু সন্তানকে বলে। অম্বা তখন ঝাঁপ দিয়ে যমুনার জলে, সমুদ্রের জলে বিসর্জন পাত করার আগে বলেছিল, তুমি যখন আজকে আমায় গ্রহণ করলে না, তোমার জন্য যখন আজকে আমার মৃত্যু হলো, একদিন আমি তোমার মৃত্যু মুখে দাঁড়াবো। দেবী, তুমি কোন রূপে দাঁড়াবে একটু আমাকে বলবে, আমি খুশি হই যেন। বলে, আমি শিখণ্ডী রূপে দাঁড়াবো। দেবব্রত ভীষ্ম বললেন, মা গো, তুমি যেদিন শিখণ্ডী হয়ে দাঁড়াবে, আমি কিন্তু আর তৎক্ষণাৎ হইতে আমি যুদ্ধের অস্ত্র ধরবো না, আমি পরিত্যাগ করব। তাতে যদি আমার মৃত্যু হয় তবু আমার ভালো। তাই পুত্র, আমি তো তার শরণাপন্ন হয়ে আমি আজকে সরসজ্জায় পড়েছি। তাই আমি তোমাকে বলে দিই, যুধিষ্ঠির বড় নয়, বড় তুমি। তোমাকে সুতপুত্র বলে সকলে ঘৃণা করেছে। পুত্র কর্ণ, তুমি যে বড় যোদ্ধা, প্রমাণটা অর্জুনই তোমাকে দেবে। তবে তোমার মৃত্যুর পরে
কর্ণ, ধর্মের সঙ্গে সাবধানে চলাফেরা করো।